বাংলাদেশের আয়তন অনুযায়ী জিনিসের জায়গা তো কম, জায়গা কম, যার জন্য যাদের জায়গা আছে জায়গার দাম অনেক বেশি। অনেকে অনেক কথা বলেছে আমি যখন এই প্রফেশনে এসেছি, বলেছে আমার আমার ফ্যামিলি ধরে বলেছে ওনার মেয়েকে খেতে পারে না। বাংলাদেশে দেখার অনেক জিনিসই আছে যেটাকে আমরা ওইভাবে আমাদের ট্যুরিজমগুলি ওইভাবে ফোকাস করে না। বাংলাদেশে এভিয়েশন এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এটিজিএফবি এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এটিজিএফবি। বর্তমানে হোটেল সেরিনার চেয়ারপারসন হিসেবে দায়িত্বে আছেন। তিনি চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। এর আগে হোটেল হারবার ভিউ ইন্টারন্যাশনালের পরিচালক ছিলেন সাবেরা সরওয়ার নীনা। তার জন্য জোরে হাততালি হবে। হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সেরিনার চেয়ারপারসন সাবেরা সরওয়ার নীনা এই অ্যাওয়ার্ড অর্জন করেন। হোটেল উদ্যোক্তা হিসেবে নারীদের ক্যারিয়ার চ্যালেঞ্জেস, বাংলাদেশের পর্যটনের অবস্থা এবং পর্যটন খাতের খরচ সহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন রাজনীতি.com-এর সাথে। আমি এই প্রফেশনে এসেছি 92-তে। আমরা আসলে আশা হয়েছে অনেক থেকে। আমার হাজব্যান্ড ছিল শিপ থেকে নেমে আমরা প্রথমে চিটাগংয়ে একটা নামতে হবে। বাচ্চা কাচ্চা যখন হয় তখন আমাদের তো কিছু করতে হয়, তখন নামার জন্য আমরা তখন প্রথমে স্টার্ট করি চিটাগং সেরিনা দিয়ে। তো ওখানে আমি অনেক 17 বছর চিটাগং সেরিনায় করার পরে তারপরে ঢাকারটা স্টার্ট করেছে। তো চিটাগং সেরিনার এক্সপিরিয়েন্সটা আমার সবচেয়ে বেশি, কারণ আমি যখন চিটাগং স্টার্ট করেছি তখন আমি একমাত্র মহিলা। কোনোদিন মানে চিটাগংয়ে অনেক কনজারভেটিভ জায়গা ছিল তখন। 92-তে অনেকে অনেক কথা বলেছে আমি যখন এই প্রফেশনে এসেছি, বলেছে আমার ফ্যামিলি ধরে বলেছে ওনার মেয়েকে খেতে পারে না, কেন মেয়েরা কেন এইটাতে আসছে, আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলির মেয়েরা কেন ব্যবসায় আসবে। অনেক কিছু অতিক্রম করে আজকে আমার ইয়েতে আসতে হয়েছে। যাই হোক, এখন মোটামুটি করে সব কিছু চিটাগংটা করার পরে তারপর ঢাকাটা স্টার্ট করে 2002-03-তে। ওটাতে শুরু হয়েছে, এখনও ওটাতে আছি, কিন্তু চিটাগংটা এখন আর রাখি নাই। মোটামুটি এইভাবে আমার পথ চলতে এই পর্যন্ত এসেছি। কিন্তু আমার প্রথম প্রেফারেন্স ছিল আমি আসলে মেয়েদেরকে উঠাবার জন্য অনেক চেষ্টা করেছিলাম। চিটাগংয়েও আমি অনেক চেষ্টা করেছি, ঢাকাতেও আমার মেয়েদেরকে আমার হোটেল সেরিনা ছিল সবচাইতে মেয়েদের জন্য সিকিউর প্লেস। সবসময়ই মেয়েরা কাজ করে খুব মজা পেত আমাদের এখানে, কারণ আমি অসম্ভব তাদেরকে খুব সিকিউরিটি দিয়ে রাখতাম সবসময়। তো যাই হোক, যতটুকু ইচ্ছা ছিল মেয়েদেরকে আরও বেশি উঠাবো, কিন্তু ওটা আমি পারিনি। আর যতটুকু করার ইচ্ছা ছিল বিভিন্ন কারণে আমি আর অনেক কিছু আর করতেও পারিনি। যাই হোক, এইটুকু। আমরা এখনো ট্যুরিজম ওইভাবে আমরা এগোতে পারিনি। কেন পারি নাই? আমাদের আসলে গভর্নমেন্ট থেকে আমরা ওইভাবে কোনো হেল্পও পাই না যেভাবে আগানো উচিত। এখন তো গভর্নমেন্ট অনেক হেল্প করছে ওটা নিয়ে, কিন্তু আরেকটু বেশি হলে আরও অনেক আগে থেকে জিনিসটা হতে পারতো। বাংলাদেশে দেখার অনেক জিনিসই আছে যেটাকে আমরা ওইভাবে আমাদের ট্যুরিজমগুলি ওইভাবে ফোকাস করতে পারে না। কারণ ওইভাবে যেমন ঢাকায় যে আমাদের পুরনো কীর্তিগুলি আছে, ওগুলিকে আরেকটু ফোকাস করলে আমার মনে হয় ভালো হতো, যার জন্য ট্যুরিজমটা আরও বেশি বিদেশি মানুষ জানতে পারতো যে এখানে কি আছে। ঢাকায় আসে বেরোচ্ছে ঢাকায় শুধু খাওয়ার জায়গা ছাড়া কিছুই নাই এখন। আসলে মানুষ যে ঢাকায় যে অনেক কিছু দেখার আছে, আমাদের চিটাগং সমুদ্র সৈকতটা, কক্সবাজার, এটা অনেক বড় সমুদ্র সৈকত। ওইটাকে একটু ভালো করে ফোকাস করে এটাকে যদি আরেকটু বেশি ওটার প্রতি এমফাসাইজ দিত, তাহলে আমার মনে হয় কক্সবাজারটা আরও বেশি উন্নত করতে পারতো। মানুষ আসলে ঘোরার জায়গা চাচ্ছে এখন। মানুষ যা আছে, যতটুকু আছে, ওটা দিয়ে মানুষ এখন ঘুরতে চায় আসলে, কিন্তু ঘুরতে পারে না। এতদিন মানুষ বুঝেও নাই যে মানুষ এত ঘুরতে পারে, পারার জায়গা আছে আমাদের। এটাই আর কি। দ্যাট ইজ রাইট, এটা কিন্তু ঠিক কথা না। এটা কেন হবে? কেন আমাদের আসলে জিনিসপত্রের দাম অনেক বেশি, এত আমরা পোষাতে পারি না। এত একটা রেশিও করে আমাদের, যেমন আমরা সব কিছু খরচ করে আমরা আসলে দেখা যায় আলটিমেটলি বেশি কিছু থাকে না। খরচের ইয়েটা খুব বেশি বাংলাদেশে। এত সব কিছু, যেমন একটা কাজ করতে গেলাম, যদি আপনি ভাড়া নিয়ে একটা কাজ করেন, ভাড়া দিয়ে আপনি পোষাবেন না কোনো কিছু করতে। আমাদের যার জন্য ব্যালেন্স করা যাচ্ছে না ব্যবসাটা ইয়ের সাথে, আপনার বাংলাদেশের আয়তন অনুযায়ী জিনিসের জায়গা তো কম, যার জন্য যাদের জায়গা আছে জায়গার দাম অনেক বেশি।
অনেক বেশি, তার অসম্ভব বেশি, অনেক এক্সপেন্সিভ আসলে। পার স্কোয়ার ফিটে তো অনেক বেশি নিয়ে নিচ্ছে ওরা। তো ব্যবসার সাথে এটা হয় না আমাদের দেশে। অনেক আসলে অনেক জায়গা আমাদের আবাসনের অবস্থা খুবই খারাপ। আপনি শুধু আপনার হোটেলের ব্যবসা করে দিয়েছেন, আপনি একটা আমাদের গুলশান বনানী বাড়িধারা একটা জায়গা কিনতে, একটা বাড়ি কিনতে গেলেও তো অনেক টাকা। কোথায় নাই, সব জায়গায়। ঢাকা তো পুরো ঢাকাটা এখন এক্সপেন্সিভ। ঢাকা চিটাগং যেখানেই বলেন সব জায়গায় অনেক এক্সপেন্সিভ। কোথাও কম দামি কোনো কিছু নাই। মানে গভর্নমেন্টের চিন্তা করতে হবে মানুষের স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা জিনিস তো থাকতেই হবে। ওটা তো আমাদের ওইভাবে তো আমাদের ডেভেলপ করেনি এখনো।